محمد وعلى آل مولانا بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله يا رحمة للعالمين أدرك لي زين العابدين محبوس أيدي الظالمين في مركب والمزدهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا مولاي صل وسلم وبارك عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم معزز मुसल्लियान किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान मुनीब अल्लाह सुबहानहु व ताआलार आलिशान दरबारे कोटि कोटि शुक्रिया ज्ञापन करছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রবিউল আউয়াল রবিউন নূর শরীফের জুমাবার দিন আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার বসার একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর কিছু আলোচনা করব। মাঝখান দিয়ে গত জুমায় এই ফ্রান্সের রাসূল পাক সাল্লাল্লাহু প্রতি ব্যঙ্গাত্মক ব্যঙ্গচিত্র অঙ্কনের কারণে আমরা সেদিকে কিছু আলোচনা করেছি। আজকে আমি আরও কিছু কথা ওই প্রসঙ্গে বলবো ইনশাল্লাহ। আমি আজকে মূল যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যারা আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে অথবা আল্লাহর রসুলের ব্যঙ্গচিত্র অঙ্কন করছে তারা তাদের হিস্ট্রি জানে না, তাদের অতীত ইতিহাস জানে না এবং তাদের ওই ধর্মের অনুসারী বড় বড় দার্শনিক ফিলোসোফার যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে মূল্যায়ন করে গিয়েছেন সেই বিষয়গুলো তারা জানে না, যে কারণে তারা এই কাজগুলো করছে। আমি গত জুমায় আপনাদেরকে বলেছি যে তারা এই কাজগুলো করবার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে উস্কে দিয়ে এগ্রেসিভ করে মুসলমানদেরকে জঙ্গি এস্টাবলিশ করা, মুসলিম একটা টেররিস্ট জাতি এটা তারা প্রতিষ্ঠা করতে চায়। তো সেই ট্র্যাপে আমরা পড়ব না, আমরা পা দেব না, আমি গত জুমা আপনাদেরকে বলেছি। আজকে আমি কিছু কথা বলতে চাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড নন মুসলিমস ভিউ অ্যাবাউট হিম। এই বিষয়ের উপর আমার স্বতন্ত্র একটা বই লেখা আছে, আমি একটা বইও লিখেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অমুসলিমদের দৃষ্টিভঙ্গি, অমুসলিমরা আল্লাহর রসুলকে কিভাবে মূল্যায়ন করেছে, তারা কিভাবে আল্লাহর রসুলকে নিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেছে, এই বিষয়গুলো আমরা সংক্ষেপে আজকে আলোচনা করব। সেখানে যাওয়ার আগে আমি খুব সংক্ষেপে ইসলাম অমুসলিমদের সম্পর্কে কি বলে দু একটা কথা সংক্ষেপে বলতে চাই। আমরা আলেম উলামা যারা উলামায়ে কেরাম যারা মাঠে ময়দানে ওয়াজ করেন তাদের বক্তব্য শোনার পর কোনো অমুসলিমের, কোনো ইহুদি খ্রিস্টান, কোনো হিন্দু কারো মুসলমানদের প্রতি কোনো দরদ তৈরি হওয়ার কোনো প্রশ্নই আসে না। এমন উগ্রভাবে আমরা বক্তব্য দেই, এমনভাবে আমরা কথা বলি যাতে করে আমার থেকে 30-40 হাত 30-40 মাইল দূরে সে পালাবার চেষ্টা করবে। ইসলাম সম্পর্কে একটা ভীতি, মুসলমান সম্পর্কে একটা ভীতি, মুসলমান সম্পর্কে একটা আতঙ্ক মানুষের মাঝে কাজ করে। নাকি আমি ভুল বললাম? আমাদের বক্তব্য শোনার পর আমরা এত অ্যাগ্রেসিভ, আমরা স্লোগান দিলে জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও। কেন আমি জ্বালাও জ্বালাও স্লোগান দিব? আল্লাহ রসুল কি জ্বালানোর জন্য এসেছিলেন না নিবানোর জন্য এসেছিলেন?
নবী কি জ্বালানোর জন্য এসেছেন না নিবানোর জন্য এসেছেন? তা আমি তো গত কয়েকদিন ধরে খালি এই স্লোগানই শুনতে পাচ্ছি, যেদিকে যাই জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও। কোনো মুসলমানের স্লোগান তো জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, এটা মুসলমানের স্লোগান হওয়ার কথা না। যুদ্ধের বিষয় আলাদা, জেহাদ আলাদা জিনিস, সেটার আলোচনা আজকে আমি এখানে করব না। জেহাদের উপরে আমি আপনাদের সামনে এর আগে কথা বলেছি, জেহাদের কিছু নীতিমালা আছে, কিন্তু আমরা যখন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে ইসলাম কেবলমাত্র একটা মুসলমানদের ধর্ম। আমরা যে ধর্মভিত্তিক রাজনীতি করি, ধর্মভিত্তিক রাজনীতির উদ্দেশ্য কেবল রাজনীতি প্রতিষ্ঠা নয়। ইসলামের ভিতরে হিন্দুর অধিকার আছে, বৌদ্ধের অধিকার আছে, খ্রিস্টানের অধিকার আছে, বিধর্মী সকল অধিকারের নাম হচ্ছে ইসলাম। আপনি যখন ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, সেখানে ইসলামী রাষ্ট্রের অর্থ এটা নয় যে এই রাষ্ট্রে আর কোনো ধর্মের মানুষ বসবাস করতে পারবে না, তারা কোনো কথা বলতে পারবে না, বিষয়টি এমন নয়। বরঞ্চ আল্লাহর রসুল মদিনায় তৈয়বায় যাওয়ার পর যে প্রথম যে সনদ প্রণয়ন করেছিলেন, দি চার্টার অফ মদিনা, মদিনার সনদ, সেখানে 4টা সম্প্রদায়কে একত্রিত করে, সেখানে ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল, মুসলমানরা ছিল, নও মুসলিমরা ছিল, আরও বিভিন্ন গ্রুপ ছিল, সবাইকে একত্রিত করে 40 বছর ধরে চলে আসা 2 গোত্রের মাঝে একটা উটকে কেন্দ্র করে, 40 বছর ধরে চলে আসা 2 গোত্রের যুদ্ধকে আল্লাহর রসুল মদিনার সনদ দিয়ে বন্ধ করে দিয়েছে। সুতরাং আল্লাহর রসুল জ্বালাবার জন্য এসেছেন নাকি নিবাবার জন্য এসেছেন? তো এই বিষয়গুলো আমরা মানুষের সামনে উপস্থাপন করতে না পারলে, ইসলাম সম্পর্কে, মানুষের ওয়াজ সম্পর্কে, এখন দেখবেন টেলিভিশনে প্রায় ওয়াজ নিয়ে রিপোর্ট হয়। তো রিপোর্ট হবে না কেন? ওয়াজে সমস্ত গান, সমস্ত নাচ, হলিউড, ডালিউড, বলিউড সব কিছু ওয়াজে পাওয়া যায়। কথা এখন ঠিক না বেটি? কৌতুক, গল্প, উপন্যাস সবই এখন ওয়াজে পাওয়া যায়। নাম তাফসিরুল কোরআন মাহফিল, 2.5 ঘন্টার বক্তব্যে 2 ঘন্টা কৌতুক আর 0.5 ঘন্টা কোরআন তেলাওয়াত, নাকি এরকম চলছে না এখন? তো সুতরাং মানুষ ইসলাম সম্পর্কে ঝুঁকবে কিভাবে? আর একটা যে সম্প্রদায় জেনারেশন গড়ে উঠছে, এই জেনারেশন ভবিষ্যতের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। আমাদের মুসলিম যে জেনারেশন গড়ে উঠছে, এরা এগ্রেসিভ মন মানসিকতা নিয়ে বড় হচ্ছে, এরা জ্বালাও জ্বালাও মন মানসিকতা নিয়ে বড় হচ্ছে। তো এইটার নাম তো ইসলাম নয়। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম একজন অমুসলিমের পক্ষে ন্যায়সঙ্গতভাবে একজন মুসলমানের বিপক্ষে, নবী তার সাহাবীর বিপক্ষে দাঁড়িয়েছে ন্যায়সঙ্গতভাবে। যখন ন্যায়ের প্রশ্ন এসেছে, জাস্টিসের প্রশ্ন এসেছে, ন্যায় বিচারের প্রশ্ন এসেছে, যখন আদল ইনসাফের প্রশ্ন এসেছে, তখন আল্লাহর রসুল ন্যায়সঙ্গতভাবে একজন অমুসলিমের পক্ষ হয়ে গেছেন, সাহাবীর বিপক্ষে চলে গেছেন। এটা হাদিস শরীফে আছে। নবীজি বলছেন, আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাওয়াকাতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো অমুসলিম লিগ্যালি, কোনো মাইনরিটি সম্প্রদায়, সে যদি লিগ্যাল জায়গায় থাকে আর মুসলিম যদি দোষ করে, কোনো মুসলমান যদি কোনো অমুসলিমের অধিকারকে খর্ব করে, অথবা সে যেটা করবার উপযুক্ত না এরকম কোনো কাজ যদি তার উপরে চাপিয়ে দেওয়া হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে ওই মুসলমানদের বিপক্ষে গিয়ে নন মুসলিম মাইনর গ্রুপের পক্ষে দাঁড়িয়ে যাব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর মানুষ মিলে যদি, গোটা দুনিয়ার মানুষ মিলে যদি একটা হত্যাকাণ্ডে শামিল হয়, কোন একজন মানুষকে মেরে ফেলে, সারা পৃথিবীর 200 কোটি মুসলমান, 250 কোটি মুসলমান, সারা পৃথিবীতে মানুষ আছে প্রায় 700 কোটি, সবাই মিলে যদি সিদ্ধান্তে আসে একে মেরে ফেলা উচিত, আর সিদ্ধান্তটা যদি অন্যায় হয়, অন্যায়ভাবে যদি সারা পৃথিবীর মানুষ একটা মানুষকে মেরে ফেলে, আমি রাসূল ময়দানে মাহশরে সারা পৃথিবীর বিরুদ্ধে সাক্ষী দিব।
একজন অমুসলিমকে একজন মুসলমান হিসেবে মেরে ফেলার কোনো অধিকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না রাজুলাম মিনাল মুসলিমিনা কাতালা রাজুলাম মিন আহলিল কিতাব। হযরত আব্দুর রহমান বিন বাইলামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়াত হচ্ছে, তিনি বলছেন, আন্না রাজুলাম মিনাল মুসলিমিনা, এক ব্যক্তি কাতালা রাজুলাম মিন আহলিল কিতাব, আহলে কিতাবের এক ব্যক্তিকে মেরে ফেলল। আহলে কিতাব মানে হচ্ছে ইহুদি বা খ্রিস্টান। ফারুফিআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বিচার আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আহাক্কু মান ওয়াফা বিযিম্মাতিহি। নবীজি বললেন, আই এম মোস্ট রেসপন্সিবল টু ফুলফিল দ্য রাইটস অফ মাইনরিটিস। এখানে আমার দায়িত্ব হচ্ছে নন মুসলিমের অধিকার প্রতিষ্ঠা করা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তারপরে নবীজি কি বললেন, ফাআমারা বিহি ফাকুতিলা, অতঃপর আল্লাহর রাসূল ওই মুসলিমকে হত্যার নির্দেশ দিলেন। যে নন মুসলিমকে আহলে কিতাবকে মেরে ফেলেছিল তাকে হত্যার নির্দেশ দিলেন। এটার নাম ইসলাম। এই দর্শন আমরা কি বিশ্বের মানুষের কাছে উপস্থাপন করতে পেরেছি? আমরা পেরেছি। আমরা শুধু বলেছি শাহজালালের তলোয়ার গর্জে উঠো, তলোয়ার শাহজালাল বলেছি শাহজালালের তলোয়ার, কিন্তু শাহজালাল তলোয়ার দিয়ে যুদ্ধ করেছিলেন কি? শাহজালালের যে আদর্শ, সেই আদর্শের কোনো কিছু নমুনা কোনো কিছু আমাদের মাঝে আছে? 10,000 সাহাবী নিয়ে, কত হাজার? 10,000 সাহাবী নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। কত হাজার সাহাবী? মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল কাফেররা। সঙ্গে কয়জন ছিলেন? একজন। কয়জন ছিলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, তাও এমনভাবে নীরবে নিবৃত্তে আল্লাহর রাসূল মক্কা ছেড়েছেন, কেউ জানে না। রাতের অন্ধকারে গোপনে, পরিস্থিতি এমন ছিল, রাতের অন্ধকারে গোপনে একজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে আল্লাহর রাসূল মক্কা ছেড়েছিলেন। ওরা মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহর রাসূলকে হত্যা করবে। যেই মক্কাবাসী আল্লাহর রাসূলকে হত্যার সিদ্ধান্ত নিয়েছে, যেই মক্কাবাসী আল্লাহর রাসূলকে দেশ ছাড়তে বাধ্য করেছে। দেশ ছাড়া এটা সহজ কথা নয়। একজন মানুষ তার দেশকে ভালোবাসে, বাসে কি বাসে না? আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় তৈবা হিজরত করছিলেন, বারবার পেছন দিকে তাকাচ্ছিলেন। হাদিস শরীফে আছে, বারবার মাতৃভূমির দিকে তাকাচ্ছিলেন, ফিরে তাকাচ্ছিলেন। তো সেই রাসূল যখন হত্যার হুমকি প্রাপ্ত হলেন, মেরে ফেলবার জন্য গড় ঘেরাও করা হলো, দেশ ছাড়া করা হলো, তারা অ্যাসাসিনেশনের অ্যাটেম্প নিল, তারা এক্সাইলের অ্যাটেম্প নিল। এই সব কিছুর পরও 10,000 সাহাবী নিয়ে আল্লাহর রাসূল যখন মক্কায় ফিরে আসলেন, গিয়েছিলেন একলা, সাথে সিদ্দিক আকবরকে নিয়ে। আল্লাহ পাক 4, 5, 6 বছরের ভেতরে এমন এক আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআজিজা দান করলেন। এই কয়েক বছরের মধ্যেই 10,000 সাহাবী আল্লাহর রাসূলের সঙ্গী হয়ে গেলেন। 10,000 সাহাবীকে নিয়ে আল্লাহর রাসূল মক্কা বিজয় করলেন। উইদাউট ব্লাড শেডিং, পৃথিবীর ইতিহাসে একমাত্র বিজয়। কোনো এক ফোঁটা রক্তও জড়ে নাই। সুবহানাল্লাহ। এগুলা সব এখন বিস্তারিত বলার সুযোগ নেই, সামনে বলবো ইনশাল্লাহ। সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ওই মক্কা বিজয়ের যে সৈন্যবাহিনী নবীজির সাথে ছিল সেই বাহিনীর প্রধান। সাদ বিন আবি উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডিক্লেয়ার করলেন, যখন খানায় মক্কায় এসে 10,000 সাহাবী নিয়ে রাসূল পৌঁছালেন, খানায় কাবার ওঠানে দাঁড়িয়ে সাদ বিন আবি উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, টুডে ইজ দ্য ডে অফ ওয়ার। আজকে যুদ্ধের দিন, মক্কার একজন কাফেরও আমাদের হাত থেকে নিস্তার পাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক যখন তিনি রেগে যেতেন, লাল হয়ে যেত। নবীজির চেহারা মোবারক রঙিন হয়ে যেত, লাল হয়ে যেত। নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল এবং তিনি সাদ বিন আবি উবাদার হাত থেকে ফ্ল্যাগ নিয়ে নিলেন। সুবহানাল্লাহ পড়েন। এখানে মুসলমানদের শিক্ষা আছে না নাই?
ফ্ল্যাগ, পতাকা, সেনা প্রধানের পতাকা আল্লাহর রসুল তার হাত থেকে নিয়ে নিলেন। নিজের হাতে পতাকা নিয়ে, মুসলমানদের সব থেকে বড় শত্রু ছিলেন হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। তিনি মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছে, এর আগে তিনি মুসলিম ছিলেন না। আবু সুফিয়ানের ছেলে হচ্ছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এই কারণে শিয়া যারা আছে আমাদের দেশে, তারা ওই তুলাকা বলে অবজ্ঞা করে। এই অবজ্ঞা করা জায়েজ নাই। সাহাবী এক মুহূর্ত যদি আল্লাহর রসুলকে দেখে থাকেন, তিনি সাহাবী, ঠিক কিনা বলেন? তো যাই হোক, তখন আবু সুফিয়ান মুসলমান হননি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে ডাকলেন। ডেকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা হাতে নিয়ে বললেন, আবু সুফিয়ান আমার পাশে দাঁড়াও, শত্রু আমার পাশে। সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ান আমার পাশে দাঁড়াও। নবীজি তার বক্তব্যকে সাদ বিন আবি উবাদা রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য ক্যান্সেল করে দিলেন। একটু আগে তিনি কি বলেছিলেন? দ্যাট ইজ দ্য ডে অফ ওয়ার, আজকে যুদ্ধের দিন। আল্লাহর রসুল বললেন, আল ইয়াউমুল মারহামা, টুডে ইজ দ্য ডে অফ মার্সি। আজকের দিন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ক্ষমার দিন। কিসের দিন? ক্ষমার দিন। আমরা তো সেই নবীর উম্মত নাকি? সেই নবীর আমরা উম্মত। সাহাবায়ে কেরাম ভুল করলে আল্লাহর রসুল শুধরে দিয়েছেন, দেন নাই? আমরা যদি ভুল করি শুধরাবার দরকার আছে কি নাই? আমরা শুধরাবার কোনো মন মানসিকতা না, যা বুঝছি ওই, ঠিক না বেঠিক? তারপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের ইবারত শোনাচ্ছি আপনাদেরকে। ইযহাবু, গো, জমার সেগা, go, for you are free from all blame and punishment. তোমরা অতীতে যা করেছো, আমাকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছো, আমাকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছো এবং আমাকে মক্কা ছাড়া করেছো, আবু বকরের উপর নির্যাতন করেছো, বেলালের উপর নির্যাতন করেছো, এই করেছো সেই করেছো। ইযহাবু ফাআনতুমুত তুলাকা। আমি নবী আজকে খানায়ে কাবার ওঠানে দাঁড়িয়ে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা দিলাম। কোনো প্রতিশোধ আজকে আর হবে না। সুবহানাল্লাহ বলেন না? কোনো প্রতিশোধ নাই। এটার নাম কি বলেন? এটার নাম কি? ইসলাম। সুতরাং আমাদেরকে ইসলামের এই বাণীগুলো মানুষের সামনে তুলে ধরবার দরকার আছে। আমরা যেমন ইসলাম নন মুসলিমদের অধিকার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ। যে ব্যক্তি কোনো নন মুসলিমকে হত্যা করলো বিনা কারণে, যুদ্ধের ময়দান ছাড়া, সে বেহেশতের সুঘ্রাণ পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান। অথচ বেহেশতের ভেতর কি হবে সেটা তো বিরাট বিষয় আলোচনার। নবীজি বলছেন, বেহেশতের সুঘ্রাণ, বেহেশত থেকে যে সুগন্ধি ছড়াবে সেটা 40 বছর পথ অতিক্রম করতে যত দূর সময়, যত কিলোমিটার হয়, যত মাইল হয়, 40 বছরের পথ পরিমাণ দূরে বেহেশতের সুঘ্রাণ পৌঁছাবে। আর নবীজি বলছেন, যারা বিনা কারণে একজন অমুসলিমকে হত্যা করলো, সে 40 বেহেশতের সুঘ্রাণও পাবে না। তার মানে বেহেশতের 40 বছরের সীমানার আশেপাশেও এই ব্যক্তি একজন খুনির ঠাঁই হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দিন, পূর্ণ আমিন। মুহতারাম হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, নবীজি মক্কা বিজয়ের দিন এই কথা বলে আমি আমার মূল আলোচনা যাচ্ছি। এখনো আমি আমার মূল আলোচনা যাইনি, সংক্ষেপ করব। নবীজি বলছেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন। আজ খানায়ে কাবার ওঠানে দাঁড়ালেন আল্লাহর রসুল, দাঁড়িয়ে মক্কা বিজয় হয়েছে, কাফেররা ভীত সন্ত্রস্ত হয়ে পালাচ্ছে। পালাবার কথা না, তারা নবীকে এই শহর ছাড়া করেছে, ভীত সন্ত্রস্ত হয়ে পালাচ্ছে। আল্লাহর রসুল বললেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন।
whoever enters Abu Sufyan's house is safe. যেই ব্যক্তি আজ আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিল সে নিরাপত্তা লাভ করলো। আল্লাহ কোরআনে বলেছেন ওমান দাখালাহু কানা আমিনান, যে খানায় কাবায় আশ্রয় নিল সে নিরাপত্তা লাভ করলো। আর নবী বলছেন যে আমার শত্রু আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিল, শত্রুর ঘরে যে আশ্রয় নিল সে নিরাপদ। কেমন নবী আমরা, আল্লাহ পাক কেমন হিউম্যানিটেরিয়ান নবী, কেমন মানবতাবাদী নবী। তারপর নবীজি বললেন ওমান আলকাস সিলাহা ফাহুয়া আমিনুন, whoever lays down his weapon is safe. যারা আজকে আত্মসমর্পণ করে তরবারি হাত থেকে মাটিতে রেখে দিল তারাও নিরাপত্তা লাভ করলো। ওয়ামান আগলাকা বাবাহু ফাহুয়া আমিনুন, whoever shuts his door is safe. যারা আজকে দরজা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করলো তারাও নিরাপত্তা লাভ করলো। সুতরাং আমরা সেই নবীর এই যে সুমহান আদর্শ, এই আদর্শ মানুষের সামনে তুলে ধরবার দরকার আছে কি নাই? এই নবীকে যারা ফিলোসোফার ছিল, নন মুসলিম ফিলোসোফার দার্শনিক যারা ছিল, তারাও এই নবীকে চিনেছে। কেবল যে মুসলমানরা তাদের নবীকে ভালো বলেছে বিষয়টি এমন নয়। মুহতারাম হাজিরিন, আমি খুব সংক্ষেপে গত 2 থেকে 250 বছরের একটা ইতিহাস 10-15 মিনিটে আপনাদের সামনে দিয়ে আমার আলোচনা শেষ করব। 1840 সালে একজন ভদ্রলোক, তার নাম ছিল থমাস কার্লাইল। তিনি একজন ব্রিটিশ রাইটার ছিলেন, ব্রিটিশ ফিলোসোফার। নাম কি? থমাস কার্লাইল। তিনি একটা বই লিখেছেন, হিরো ওয়ারশিপ অ্যান্ড দ্য হিরোইক ইন হিস্ট্রি, দ্য হিরো এস প্রফেট। তার বইয়ের মধ্যে তিনি লিখেছেন, টু দ্য আরব নেশন ইট ওয়াজ এ বার্থ ফ্রম ডার্কনেস ইনটু লাইট। আরবরা অজ্ঞতার যুগে, জাহিলিয়াতের যুগে, অন্ধকার যুগে, টু দ্য আরব নেশন, আরব জাতির প্রতি ইট ওয়াজ এ বার্থ ফ্রম ডার্কনেস ইনটু লাইট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আগমন ছিল একটা নূরের আগমন। থমাস কার্লাইল আল্লাহর রসুলকে নূর বলতেছে, সুবহানাল্লাহ বলে। ইট ওয়াজ এ বার্থ ফ্রম ডার্কনেস ইনটু লাইট, সুবহানাল্লাহ বলেন। থমাস কার্লাইল বলছে, আলেকজান্ডার দ্য গ্রেট ফার দেম বাই, the Roman for them by, the Persian for them by. Nobody was interested to take this human rubbish and animal inhuman from this Arab. আরবরা দেখতে মানুষ হলেও আচার আচরণেরা পশুত্বের জিন্দেগি যাপন করত, ঠিক কিনা বলেন? এরা দেখতে মানুষ হলেও এরা পশুত্বের জিন্দেগি যাপন করত। থমাস কার্লাইল বলছেন, আলেকজান্ডার এদেরকে মানুষ করবার দায়িত্ব নেওয়ার সাহস পায় নাই, রোমানরা এদেরকে মানুষ বানাবার দায়িত্ব নেয় নাই, পার্সিয়ানরা এদেরকে মানুষ করবার এই গুরু দায়িত্ব নেয় নাই। তখন গ্রিক সভ্যতা ছিল না, রোমান সভ্যতা ছিল না, তখন অক্সফোর্ড ইউনিভার্সিটি ছিল না, হার্ভার্ড কেমব্রিজ ছিল না, দারুল উলুম দেওবন্দ ছিল না, কিছুই ছিল না। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বারা শুরু হলো বিপ্লব, মহাবিপ্লব, মহা সমাজ সংস্কারক, মহানবীর আবির্ভাব ঘটল। আমার কথা নয়, থমাস কার্লাইল বলছে, এ হিরো প্রফেট ওয়াজ সেন্ট ডাউন টু দ্য আরব নেশন উইথ এ ওয়ার্ড দে কুড বিলিভ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এক কালিমার অ্যাকশন। কিসের অ্যাকশন? এক কালিমার অ্যাকশন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কালিমার অ্যাকশনে গোটা পৃথিবী পরিবর্তন হতে লাগলো। তিনি বলছেন, থমাস কার্লাইল বলছেন, শি দ্য আননোটিসড বিকাম ওয়ার্ল্ড নোটেবল and the small has grown world great within 1 century after worlds. Arabia, it is Granada, that is in Spain in one hand and Delhi in India on the other. বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, থমাস কার্লাইল বলছেন, দেখতে দেখতে 14 লক্ষ বর্গ মাইলের একটি দেশ কালিমার অ্যাকশনে প্রতিষ্ঠা হলো। একদিকে স্পেনের গ্রানাডা, অন্যদিকে ইন্ডিয়ার দিল্লি। স্পেনের গ্রানাডা থেকে ইন্ডিয়ার দিল্লি, এর মাঝখান গোটা ইসলামের সুশীতল ছায়ায় সুশোভিত হয়ে গেল। কোনো তরবারি দিয়ে? বলেন, কোনো তরবারি দিয়ে? মুহতারাম হাজিরিন, তারপরে আমি সংক্ষেপ করছি, এগুলা ব্যাখ্যা বিশ্লেষণের টাইম নাই। আজ এমানুয়েল ম্যাক্রন, তার ইতিহাস জানা দরকার। তার দেশের একজন ফরাসি দার্শনিক, তার নাম ছিল লা মার্টিন। তার নাম কি? লা মার্টিন।
লা মার্টিন 1854 সালে তিনি লিখেছেন পেয়ারা নবীর শানে হিস্ট্রি দি লা তুর্কি, একটা বই তার 1854 সালে পাবলিশড হয়েছে। তিনি লিখেছেন দ্য মোস্ট ফেমাস ম্যান ক্রিয়েটেড আর্মস, লজ অ্যান্ড এম্পায়ার্স অনলি। পৃথিবীর ইতিহাসে বিখ্যাত মানুষ যারা, তারা তরবারির মাধ্যমে বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখল করেছে, তারা আইন তৈরি করেছে, সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে। They founded, if anything at all, no more than material powers which often crumbled away before their eyes. তাদের চোখের সামনেই তাদের সাম্রাজ্য আবার ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে। But this man Muhammad sallallahu alaihi wasallam moved not only armies, legislature, empire, people and dynasties, but million of men. More than that, he moved the altars on the basis of a book, Holy Quran, every letter of which has become law. He created a spiritual nationality which has blended together peoples of every tongue and of every race. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam এক কোরআনের বাণী দিয়ে, যেই কোরআনের প্রতিটা শব্দকে মুসলমানেরা আইন মনে করে, সেই কোরআনের বাণী দিয়ে গোটা পৃথিবীতে কেবলমাত্র আইন তৈরি করেন নাই, কেবলমাত্র সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন নাই, কেবলমাত্র ডাইনেস্টি তৈরি করেন নাই, মিলিয়ন মিলিয়ন পিপল তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। পৃথিবীর ইতিহাসে এরকম একজন মানুষ পৃথিবীতে নেতা হয়ে এসেছে যার জন্য মানুষ প্রাণ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? তারপর লা মার্টিন বলছেন শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত এই ফরাসি ভদ্রলোক কিয়ামত পর্যন্ত একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বলছে, এজ রিগার্ডস অল স্ট্যান্ডার্ড বাই হুইচ হিউম্যান গ্রেটনেস মে বি মেজার্ড। পৃথিবীতে একজন মানুষ বড় হওয়ার জন্য, শ্রেষ্ঠ হওয়ার জন্য, সকল থেকে বড় হওয়ার জন্য যতগুলো মানদণ্ড আছে, সূচক আছে, ইন্ডেক্স আছে, সবগুলোকে তোমরা নিয়ে আসো, সব মানদণ্ড এক জায়গায় করো। উই মে ওয়েল আস্ক, ইজ দেয়ার এনি ম্যান গ্রেটার দেন হি? সুবহানাল্লাহ বলেন। লা মার্টিন প্রশ্ন করছে, ইজ দেয়ার এনি ম্যান গ্রেটার দেন হি? আছে কি মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে কেউ বড়? বড় করে বলেন না সুবহানাল্লাহ। তারপর সে নিজেই উত্তর দিচ্ছে। লা মার্টিন বলছেন, নো ম্যান গ্রেটার দেন মুহাম্মদ, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ম্যান এভার লিভড। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে পৃথিবীতে বড় কেউ আসেন নাই, তিনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। ফরাসি ভদ্রলোক, তার নাম লা মার্টিন, 1854-তে সে বই লিখেছে। আল্লাহ পাক এই কথার সমর্থন কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মোর সেটেনলি ও ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ আর স্ট্যান্ডার্ড অন দ্য হাইয়েস্ট নেচার অফ বিহেভিয়ার। আপনি চরিত্রের সর্বোত্তম শিকড়ে আছেন। আপনার চরিত্রের দিকে আঙ্গুল দেওয়ার মতো কোনো কিছু আমি আল্লাহ আপনার চরিত্রে দেই নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছে। তারপর একজন বড় রাইটার ছিলেন 1904 সালে, ব্রিটিশ ভদ্রলোক, তার নাম হচ্ছে জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ তিনি 1904 সালে তিনি বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানরা কি চিনেছে? কিছুই চিনে নাই। জর্জ বার্নার্ড শ বলতেছে, সে বলছে, ইউ কল্ড হিম এ প্রফেট, ইউ সে, তুমি মুহাম্মদকে একজন নবী, কেবল নবী চিনেছ। জর্জ বার্নার্ড শ মুসলমানদেরকে ভৎসনা করে বলতেছে, লেট হিম বি কল্ড হোয়াট ইউ লাইক, তোমার মন যা চায় তাই বলো তার সামনে। তোমার মন চায় তোমার মতো মানুষ বলতে বলো, তোমার মন চায় নবী মরে মাটির সাথে মিশে গেছেন বলো, বলে কি না আমাদের দেশে? তো তুমি যা চিনেছো তাই বলতেছো আর কি। তুমি নবীকে যা চিনেছো, যা দেখেছো, তোমার দৃষ্টির পাওয়ার যত দূর, তোমার চিন্তা শক্তি যত দূর, তোমার জ্ঞানের দৌড় যত দূর, তুমি তত দূর না নবীকে চিনেছো। জর্জ বার্নার্ড শ বলছে, আই বিলিভ দ্যাট if a man like Muhammad sallallahu alaihi wasallam were to assume the dictatorship of this modern world, যদি গোটা পৃথিবীর 200 রাষ্ট্রের এক নায়ক হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 200 রাষ্ট্রের নেতৃত্ব গ্রহণ করেন, জর্জ বার্নার্ড শ বলছে, he would succeed in solving its problem, তিনি গোটা বিশ্বের সমস্ত সমস্যার সমাধান দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়ে পাঠিয়েছেন। আজ আমরা একটা ইউনিয়ন চালাতে পারি না, একজন চেয়ারম্যান ইউনিয়ন চালাইতে পারে না, পারে?
পারে না। একজন মেম্বার তার ওয়ার্ড কন্ট্রোল করতে পারে না, একজন ভাইস চ্যান্সেলর তার ইউনিভার্সিটি কন্ট্রোল করতে পারে না, একজন এমপি তার কনস্টিটিউশন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে না, একজন থানার ওসি তার থানাকে নিয়ন্ত্রণ করতে পারে না। পারে না। জর্জ বার্নার্ড শো বলছে 200 রাষ্ট্রের ডিক্টেটর হিসেবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা নিতেন, সমস্ত সমস্যা সমাধান করবার ক্ষমতা তার আছে। তারপর তিনি বলছেন, I have professed about the faith of Muhammad sallallahu alaihi wasallam that it would be acceptable to the Europe of tomorrow as it is being to be acceptable to the Europe of today. জর্জ বার্নার্ড শো বলছেন, আজ আমি 1904 সালে যা লিখে যাচ্ছি, আজ যেভাবে ইউরোপে, আমেরিকায়, মধ্যপ্রাচ্যে, সারা পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গৃহীত হয়েছে, ভবিষ্যতেও পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দিয়েই পৃথিবী চলবে। খুশি না বেজার আপনারা? তারপর জর্জ বার্নার্ড শো বলছেন, দ্য লিডার, হিস্ট্রি, ফিলসফার, অরেটর, অ্যাপোস্টল, nobody is sent down to this humankind to solve their problems. পৃথিবীর ইতিহাসে I have always held the religion of Muhammad in high estimation. জর্জ বার্নার্ড শো বলছেন, আমি সবসময় মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মকে, ইসলামকে সব ধর্মের উপরে রাখি। বড় করে বলেন সুবহানাল্লাহ। Because of his wonderful vitality, Muhammad must be called the savior of humanity. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার একমাত্র রক্ষাকারী। জর্জ বার্নার্ড শো স্বীকৃতি দিয়েছে, আল্লাহর রাসূল মানবতা হত্যাকারী না রক্ষাকারী? হত্যাকারী না রক্ষাকারী? তাহলে আমাদের এই জায়গায় শিক্ষার দরকার আছে কি নাই? তাহলে আমরা হুজুর হয়ে হাতে লাঠি নেই কেন? গজারি লাঠি, গজারি 2.5 ফুট প্রায়ই তো আমরা দেখি। এগুলো দেখলে মানুষ ইসলামের দিকে আসবে না, ইসলামকে ভয় পাবে। ঠিক কিনা বলেন? সময় নাই। আমাদের পাশের দেশ ইন্ডিয়া, আজ তারাও বেশি বাড়াবাড়ি করছে। আমরা নরেন্দ্র মোদীকে বলে দিতে চাই, নরেন্দ্র মোদী, মুসলমানরা বুলেটকে কোনোদিনই ভয় পায় নাই। মুসলমানরা বুলেটের সামনে বুক পেতে দিয়েই ইসলামের বিজয় এনেছে। আপনি ইতিহাস ভুলে যাবেন না, আপনার দেশে মুসলমানরা 1100 বছর শাসন করেছে। আমি আপনাদের সামনে এর আগে বলেছি, সেই মোহাম্মদ বিন কাসিম থেকে শুরু করে, সুলতান মাহমুদ গজনবী থেকে শুরু করে, সুলতানি আমল 350 বছর, মুঘল আমল আরো প্রায় 350 বছর এই ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে। যদি জোর জবরদস্তি করত, আজকে ভারতবর্ষে একজন হিন্দু খুঁজে পাওয়া যেত না। আমরা জোর জবরদস্তিতে বিশ্বাস করি না। আমার রসুল সেটা আমাদেরকে শিখান নাই, আমার আল্লাহ সেই দর্শন আমাদেরকে দেন নাই। স্যার পিসি রায় অফ ইন্ডিয়া, কলকাতার ভদ্রলোক স্যার পিসি রায়, তিনি লিখেছেন, ইট ইজ দ্য পিকুলিয়ার প্রিভিলেজ অফ ইসলাম। 1928 সালে তিনি লিখেছেন। কত সালে? 1928। আমি ধারাবাহিকভাবে বলছি। তিনি বলছেন, ইট ইজ দ্য পিকুলিয়ার প্রিভিলেজ অফ ইসলাম দ্যাট ইজ মাচ নট ডিফারেন্ট বিটুইন ম্যান অ্যান্ড ম্যান। ইসলামের অদ্ভুত একটা বিষয় হচ্ছে, স্যার পিসি রায় বলছে, ইসলামের অদ্ভুত একটা বিষয় হচ্ছে, আমাদের হিন্দু ধর্মে কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র। শূদ্রের সাথে ব্রাহ্মণের বিয়ে হয় না, জানেন না আপনারা? ব্রাহ্মণের সাথে কোনো দাসের বিয়ে হয় না। জাত যায়, জাত কুলমান সব যায়। স্যার পিসি রায় বলছেন, ইসলাম এমন একটা পিকুলিয়ার রিলিজিয়ন যেখানে ব্রাহ্মণ নাই, ক্ষত্রিয় নাই, বৈশ্য নাই, শূদ্র নাই। দ্যাট ইজ মাচ নট ডিফারেন্ট বিটুইন ম্যান অ্যান্ড ম্যান। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই। আছে কোনো ভেদাভেদ? তারপরে তিনি কি বলছেন শুনেন, ইট ওয়াজ দ্য ইকুয়ালিটি অ্যান্ড ব্রাদারহুড and not the sort of iron which attracted many Hindus to Islam. স্যার পিসি রায় বলছেন, কোটি কোটি হিন্দু মুসলমান হয়েছে খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির হাত ধরে, একা খাজা গরিবে নওয়াজের হাত ধরে প্রায় 99 লক্ষ
প্রায় 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে। স্যার পিসি রায় বলছেন, not the sort of iron which attracted many Hindus to Islam. কোন তরবারির ভয়ে হিন্দুরা মুসলমান হয় নাই, বরঞ্চ মুসলমানদের মানবতা দেখে হিন্দুরা মুসলমান হয়েছে। তারপর 1940 সালে একজন ভদ্র মহিলা, বিদুষী মহিলা, তার নাম হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু তিনি বলছেন, ইসলাম ওয়াজ দ্য ফার্স্ট রিলিজিয়ন দ্যাট প্লিজ অ্যান্ড প্র্যাকটিস ডেমোক্রেসি। ইসলাম পৃথিবীর ইতিহাসে একমাত্র ধর্ম। আজ আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকার মতো রাষ্ট্রে প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায় তার নির্বাচনের উপরে তার কোনো আস্থা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আজ এখান থেকে বলতে চাই, যদিও আমার বলায় কিছুই যায় আসে না, তারপরেও বলতে চাই যে তোমরা তোমাদের নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারো না। তোমরা তোমাদের দেশের অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস যারা আছে, প্রাপ্তবয়স্ক যারা ভোট প্রয়োগ করছে, সেই ভোটারদের উপরে তোমরা আস্থা রাখতে পারো না। ভবিষ্যতে কোনোদিন আমাদের দেশের নির্বাচন নিয়ে তোমরা নাক গলাবা না, এটা তোমাদের জন্য লজ্জার বিষয়। তারা আমাদের নির্বাচন আসলে পর্যবেক্ষক দল পাঠায় না, এটা পাঠায় ওটা পাঠায়, এই করে সেই করে, কত সবক আমাদেরকে দেয়। অথচ এখন তারা তাদের ইলেকশন সিস্টেমকে তারা প্রশ্নবিদ্ধ করছে, আদালতে যাচ্ছে কি যাচ্ছে না? যাক, ওটা আরেক বিষয়, সেদিকে যাচ্ছি না। সরোজিনী নাইডু বলছেন, ইসলাম ওয়াজ দ্য ফার্স্ট রিলিজিয়ন দ্যাট প্লিজ অ্যান্ড প্র্যাকটিস ডেমোক্রেসি। পৃথিবীর ইতিহাসে ইসলাম প্রথম ধর্ম যেই ধর্ম মানুষকে গণতন্ত্র শিখিয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। গণতন্ত্র কি বুঝেন? এখন এটা বুঝাতে গেলে তো বহুক্ষণ সময় লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসমাইল আলাইহিস ইসলামকে কুরবানির নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহিস ইসলামকে, তখন আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস ইসলামকে নির্দেশ দেওয়ার পর ইসমাইল আলাইহিস ইসলাম ছুরি একটা নিয়েই জবাই করে ফেলতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ পাক সেটা করলেন না, ইব্রাহিম সেটা করলেন না। ইব্রাহিম বললেন, ফানজুর মাজা তারা। ইব্রাহিম বললেন, আমি তোমাকে কুরবানি করবার আদিষ্ট হয়েছি, তোমার মতামত দাও। সুবহানাল্লাহ বলেন। ছেলে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আল্লাহর পক্ষ থেকে আপনি যা নির্দেশ পেয়েছেন তাই করুন। এটা হচ্ছে ডেমোক্রেসি। বাবা জিজ্ঞেস না করেও জবাই করে দিতে পারতেন, কিন্তু মত নিয়েছেন। যখন আদম আলাইহিস সালামকে সেজদার কথা বলা হয়েছে ফেরেশতাদেরকে, সেজদার কথা বলা হয়েছে, ফেরেশতারা আদমকে সেজদা দাও, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস ছাড়া বাকি সবাই আদম আলাইহিস সালামকে সেজদা করেছে। আল্লাহ পাক সাথে সাথে ইবলিসের উপরে রেগে মেগে হাঁট হয়ে আল্লাহ পাক শাস্তির বিধান জারি করতে পারতেন কি পারতেন না? আল্লাহ শাস্তি দিতে গেলে কাউকে জিজ্ঞেস করা লাগবে, কিন্তু আল্লাহ পাক শয়তানকে ডাকলেন। কোরআন শরীফে আছে কি না? ডাকছেন কিনা? ডেকে বললেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, আমি নির্দেশ দিলাম আদমকে সেজদা দিতে, তুমি সেজদা দিলা না। মা মানাকা, কে তোমাকে নিষেধ করল? সুবহানাল্লাহ বলেন না। এই যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ আল্লাহ দিলেন, এটা ডেমোক্রেসি। এটা কি ডেমোক্রেসি? আর আল্লাহ যখন খলিফা বানান, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠাবেন, এটার আবার পরামর্শের দরকার কি? আল্লাহ পরামর্শ করেন নাই ফেরেশতাদের সাথে? এই সব কিছু আমি যদি বলতে থাকি আরো বহু উদাহরণ আছে। এই সব কিছু হচ্ছে গণতন্ত্রের উজ্জ্বল দৃষ্টান্ত। সরোজিনী নাইডু বলছেন, ইসলাম ওয়াজ দ্য ফার্স্ট রিলিজিয়ন দ্যাট প্লিজ অ্যান্ড প্র্যাকটিস ডেমোক্রেসি। ইসলাম পৃথিবীর ইতিহাসে প্রথম ধর্ম যেই ধর্মে গণতন্ত্রের চর্চা প্রতিষ্ঠা হয়েছে। কিভাবে? সরোজিনী নাইডু বলছেন, when azan is sounded, যখন মসজিদের মিনারাত থেকে আজান হয়, a Muslim worship is a gather together. The democracy of Islam is embodied 5 times a day
where the king and the peasant kneel side by side and proclaim God alone, Allahu Akbar, Allahu Akbar. বড় করে বলুন সুবহানাল্লাহ। সরোজিনী নাইডু বলছেন কিভাবে ইসলাম গণতন্ত্রের চর্চা করে। দিনে 5 বার মুসলমানেরা গণতন্ত্রের চর্চা করে। কিভাবে? যখন মসজিদের মিনারাত থেকে আজান হয়, মুসলমান ইবাদতকারী আল্লাহর বান্দারা মসজিদে উপস্থিত হয়ে যায়। কি রাজা, কি প্রজা, কি মুচি, কি চামার, কি ছোট লোক, কি বড় লোক, কি ধনী, কি গরিব, সবাই একত্রিত হয়ে যায়। রাজার কপালের সেজদা গিয়ে প্রজার পায়ের নিচে পড়ছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বঙ্গভবনে গেলে আমি প্রেসিডেন্টের পাশে বসতে পারবো? বলেন না পারবো? পারবো না। গণভবনে গেলেন পারবো? প্রধানমন্ত্রীর কাছে বসতে পারবো? পারবো না। কিন্তু প্রেসিডেন্ট মসজিদে আসলে তিনি আর আমি সমান। এই এক জায়গা যেখানে রাজার প্রজাকে এক সমান করে দেয়। এর থেকে সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠার উপায় পৃথিবীতে আর কোথাও নাই। মুসলমানরা দিনে 5 বার গণতন্ত্র প্রতিষ্ঠা করে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই মানুষকে আপনি রাস্তাঘাটে পাইলে সমীহ করেন, দূর থেকে ভজেন, তাকে সালাম দেন, সেই মানুষ আপনার পাশে এসে নামাজে দাঁড়ালে আপনি কি সরে যান? সরে যান? এটার নাম ইসলাম। সরোজিনী নাইডু বলছেন, when azan is sounded, Allahu Akbar, Allahu Akbar, Allah is the greatest, Allah is the greatest, Allah মহান, আল্লাহ মহান। সুবহানাল্লাহ বলেন। Again he repeat it twice, এটা সে আবার রিপিট করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, I bear witness that there is none worthy of worship except Allah, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। পড়ুন সুবহানাল্লাহ। বড় আফসোসের বিষয়, আমাদের ভাইয়েরা শানে রিসালত রক্ষার জন্য আন্দোলন করেন, কিন্তু একটি বার রাসূলের নামে কোনো স্লোগান দেন না। কথা কোন ঠিক না বেঠিক? শানে রিসালত প্রতিষ্ঠার আন্দোলন করছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহর স্লোগান একবারও মুখে শোনা যায় না। ভাই কেন এত আপত্তি? দিনে 5 বার তো মসজিদের মিনারাত থেকে এই রাসূলের নামে স্লোগান দিতেই আছেন, নাকি দেই না আমরা? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে কি আজান হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, কাম টু দ্য প্রেয়ার, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, কল্যাণের দিকে আসো। তারপর মুয়াজ্জিন বলছে, ইউ কাম অর ইউ ডু নট কাম, তুমি আসো বা না আসো, আল্লাহর আল্লাহই নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আজান দিলে আপনি নামাজে না আসলে আল্লাহর খুদাই বাতিল। আল্লাহ বলছেন তুমি আসো বা না আসো, ইউ কাম অর ইউ ডু নট কাম, ইউ ক্যানট লোয়ার হিম পজিশন, ইউ ক্যানট লোয়ার হিজ এক্সল্টেশন। Again মুয়াজ্জিন proclaim আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। পড়ুন সুবহানাল্লাহ। তুমি আসলেও আল্লাহ মহান, তুমি নামাজে না আসলেও আল্লাহ মহান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দিস ইজ দ্য মুসলিম অ্যানথেম, এটা মুসলমানদের জাতীয় সঙ্গীত। কি? আজান। এটা মুসলমানদের জাতীয় সঙ্গীত। Wherever you go Malaysia, you go Indonesia, you go Philippines, you go Thailand, you go France, you go Germany, you go Italy, you go Australia, you go America, you go London, wherever you go, you will see these Muslim anthem, এই মুসলমানদের জাতীয় সঙ্গীত পৃথিবীর গোটা সমস্ত রাষ্ট্রে এই জাতীয় সঙ্গীত বাজছে, আর এর দ্বারা মসজিদে দিনে 5 বার গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে। আমার কথা শেষ করতে পারি নাই, আরও বহু কথা বলবার ছিল। যা নোট করা আছে তার অর্ধেকও বলতে পারি নাই, কিন্তু টাইম ওভার। প্রথম দিকে একটু কিছু কথা বলার কারণে আজকে এটা শেষ করতে পারলাম না। যদি সুযোগ হয় আগামী জুমায় বলার চেষ্টা করব। একটা কথা খুব সংক্ষেপ করে বলে দিচ্ছি। বর্ডলি, ইনি হচ্ছেন আমেরিকান একজন রাইটার, তার নাম বর্ডলি। 1964 সালে একটা বই লিখেছেন, দি মেসেঞ্জার। বইয়ের নাম দি। এই বইয়ে তিনি বলেছেন, কোনো মানুষ যদি পৃথিবীর ইতিহাসে সব থেকে মহান হতে হয়, শ্রেষ্ঠ হতে হয়, তাহলে তার মধ্যে 3টা গুণ থাকা দরকার। কয়টা? 1 নম্বর হচ্ছে গ্রেটনেস অফ পারপাস, সৃষ্টির উদ্দেশ্য। কি উদ্দেশ্যে তাকে সৃষ্টি করা হয়েছে?
উদ্দেশ্যের মহত্ব। তিনি বলছেন, বর্ডলি বলছেন, পৃথিবীর সকল মানুষ, পৃথিবীর ডেমোক্র্যাট দল বলেন, রিপাবলিকান দল বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কংগ্রেস বলেন, লেবার পার্টি বলেন, পৃথিবীতে যত দল আছে সমস্ত দলের নেতারা তাদের কর্মীদের দুনিয়াবি কাজে লাগবে, কিন্তু একমাত্র পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি দুনিয়া এবং আখিরাত উভয় জগতে উম্মতের কান্ডারি হবে। বর্ডলি এই কথা বলছে, এটা আমার কথা নয়। কার কথা? বর্ডলি। আল্লাহর রসুল দুনিয়াতে শুধু আমাদের নবী না, আখিরাতেও আমাদেরকে তরাবেন কিনা, সুপারিশ করবেন কিনা, নাকি আর কোনো নেতা করবেন? বলেন না। সুতরাং এখানেই অন্যান্য নেতার সাথে আমার রসুলের পার্থক্য। সুবহানাল্লাহ। 2 নম্বর বলছেন স্মলনেস অফ মিনিং। বর্ডলি বলছে অতি অল্প অবস্থা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রপাত। বিফোর হিজ বার্থ হিজ ফাদার ডাইজ। তিনি দুনিয়া আসার আগে তার পিতা মারা গেছেন। বাই দ্য টাইম হি ওয়াজ 5 or 6 হিজ মাদার ডাইড। তার বয়স যখন 5 বা 6 তখন তার মা দুনিয়ার থেকে চলে গেছেন। পিতৃকুলে মাতৃকুলে এতিম হয়ে গিয়েছেন। স্বর্ণের চামচ মুখে নিয়ে জমিনে আসেন নাই, নাই বাবা নাই মা। জন্মের 6 মাস আগে বাবা নাই, জন্মের 6 মাস পরে 6 বছর পরে মা নাই। আবু তালেব was looking after not political party to backing up, nor royalty to backing up. It was one man against all. It was one man against whole, that is Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. বটলি বলছেন কোন সাম্রাজ্য তাকে ব্যাকআপ দেয় নাই, বরং তাড়িয়ে দিয়েছে। কোন রয়্যালটি তার পেছনে ছিল না, কোন রাজনৈতিক দল তাকে সাপোর্ট করে নাই। এমন অবস্থায় পিতৃ মাতৃহীন একজন মানুষ, তিনি সারা পৃথিবী একদিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিকে। তারপর সর্বশেষ তিনি বলছেন আউটস্ট্যান্ডিং রেজাল্টস। আউটস্ট্যান্ডিং রেজাল্টস মানে হচ্ছে হতবাক করে দেওয়ার মতো তার প্রভাব, তার ইনফ্লুয়েন্স। বলুন তো বুকে হাত দিয়ে 1450 বছর আগে আল্লাহ রসুল দুনিয়ায় তশরিফ এনেছিলেন। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল নবী দুনিয়ার থেকে পর্দা করেছেন, হয়ে গেছে 1500 বছরের বেশি। এই 1500 বছর বয়সে সময়ের ভেতরে আল্লাহর রসুলের কোনো বিন্দুমাত্র মহব্বত আপনার আমার সিনার থেকে কমে গেছে? বর্ডলি বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহর এটা শ্রেষ্ঠত্ব। পৃথিবীর কোন নেতারা তিনি কি পড়েন তার কর্মীরা সেটা ফলো করে না, তিনি কি বলেন তার কর্মীরা সেটা অনুসরণ করে না, তিনি কি খান তার কর্মীরা সেটা অনুসরণ করে না, তিনি কিভাবে জীবনযাপন করে তার কর্মীরা সেটা অনুসরণ করে না। কিন্তু মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চরিত্রের প্রভাব তার উম্মতের উপরে এমন, তিনি কিভাবে পেশাব পায়খানায় যেতেন, তিনি কিভাবে গোসল করতেন, তিনি কিভাবে নখ কাটতেন, তিনি কিভাবে ওযু করতেন, তিনি কিভাবে ঘুমাতেন, তিনি কিভাবে খাবার খেতেন, তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি কিভাবে সংসার করেছেন, তিনি কিভাবে ইমামত করেছেন, তিনি কিভাবে মদিনা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন, তিনি কিভাবে জিহাদ পরিচালনা করেছেন। অর্থাৎ একজন মুসলমান পা থেকে মাথা পর্যন্ত তার জীবনের সব কাজে সে আল্লাহর রসুলকে অনুসরণ করার চেষ্টা করে। কথা কোন ঠিক না বেঠিক? এরকম আরেকজন নেতা পৃথিবীতে আছে? সুতরাং আল্লাহ পাক সেই নবীর মহান মর্যাদা আমাদেরকে বুঝবার তৌফিক দিন, বলুন আমিন। আমি শেষ করব একটা হাদিস শরীফ দিয়ে, বুখারী শরীফের 3533 নম্বর হাদিস। আপনারা গড়ে গিয়ে দেখতে পারেন। আমি আলেম উলামাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন, জ্বালাও জ্বালাও বলায়েন না মানুষকে, প্রতিবাদ অবশ্যই করতে হবে, ঈমান আমাদের আছে। সব থেকে বড় প্রতিবাদ হচ্ছে আপনি ফ্রান্সের সমস্ত প্রোডাক্ট বর্জন করুন। এর চেয়ে সুন্দর কোনো প্রতিবাদ আর নাই। আমাদের বঙ্গবন্ধু বলেছিল আমরা ওদেরকে ভাতে মারব, আমরা ওদেরকে পানিতে মারব, তা আমরা ওদেরকে ভাতে মেরে ছাড়বো। 200 কোটি মুসলমান সমস্ত ফরাসি পণ্য যদি বয়কট করে, ওরা ভাতে মরা ছাড়া কোনো পথ থাকবে না। কেন আমরা লাঠি হাতে নিব? কি দরকার? কোনো দরকার আছে? লাঠি হাতে নেওয়ার আমাদের কোনো, আমরা ওদেরকে ভাতে মারবো। কিসে মারবো? ওরা আমাদেরকে মারবে কেন, আমরা মারবো।
মুহতারাম হাজিরিন, তো হাদিস শরীফটা বলে শেষ করি। আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলছেন, নবীজি বলছেন, আলা তা'জাবুনা আলা তা'জাবুনা ইয়াসরিফুনি আল্লাহু শাতমা কুরাইশিন। তোমরা অবাক হবে শুনলে আমার আল্লাহ কুরাইশদের গালমন্দ থেকে আমাকে কিভাবে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলছেন, হে সাহাবীরা আমার, তোমরা অবাক হবে শুনলে আমার আল্লাহ কুরাইশদের গালমন্দ থেকে, নিন্দা থেকে, অপবাদ থেকে আমাকে কিভাবে হেফাজত করেছেন। ওয়ালা'নাহুম ইয়াশতিমুনা মুজাম্মামান, ওরা আমাকে অকাথ্য ভাষায় গালিগালাজ করে, পাগল বলে কি বলে না? মা সাহিবুকুম বিমাজনুন, আমার আল্লাহ বলেছেন তোমাদের সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল নন। সুবহানাল্লাহ বলেন। ওরা আমাকে পাগল বলে, এই বলে সেই বলে, এইভাবে তারা গালি দেয়। শুনে রে সাহাবীরা, ওয়া আনা মুহাম্মাদুন, নবীজির জবাব শুনেছেন, ওয়া আনা মুহাম্মাদুন, আমার আল্লাহ আমার নাম মুহাম্মদ রেখেছেন। মুহাম্মদ অর্থ হচ্ছে চির প্রশংসিত। কেউ যদি বলে মুহাম্মদ লোকটা মন্দ, বুঝছেন নি আমার কথা? তার অর্থ কি? চির প্রশংসিত ব্যক্তিটি মন্দ। বুঝলেন না আমার কথাটা? মুহাম্মদ লোকটা খারাপ, চির প্রশংসিত ব্যক্তিটি খারাপ। মুহাম্মদ পাগল, এর বাংলা অর্থ কি? কেউ যদি বলে মুহাম্মদ মজনুন, এর অর্থ হচ্ছে চির প্রশংসিত ব্যক্তিটি পাগল। তার মানে পাগলকে কেউ চির প্রশংসিত বলে? আমার নবী বলেন, আমার আল্লাহ তো নাম রেখেছেন আমার মুহাম্মদ, কেউ আমার গালি দিলেও তারিফ করা লাগে, কেউ আমাকে গালি দিলেও কি করা লাগে? তারিফ করা লাগে। সুতরাং আমার নাম দিয়ে আল্লাহ আমার ইজ্জত হেফাজত করে ফেলেছেন। মুহাম্মদ কচুপাতার পানি নয়, মুহাম্মদ কচুপাতার পানি নয়। ফ্রান্সে ম্যাক্রন একটা ছবি আঁকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সব শেষ হয়ে গেল। বিষয়টি এমন নয়। আমার রসুল হচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক সেই নবীর আদর্শ চরিত্র আমাদেরকে বুকে ধারণ করে থাকবার তৌফিক দিন। সবাই বলুন আমিন। সংক্ষেপে একটা দাওয়াত দেই, আগামীকাল বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর মুহাব্বতের সংগঠন। কিসের সংগঠন? আহলে সুন্নাত ওয়াল জামাত সিলেট জেলার উদ্যোগে আমরা ফ্রান্সের অবমাননার প্রতিবাদে এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমরা একটা শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স করছি সিলেটের শহীদ সুলেমান হল, মুসলিম সাহিত্য সংসদ, দরগা গেট, আগামীকাল সকাল 10টায়। সেখানে প্রধান অতিথি হিসেবে আওলাদে রসুল, নবী বংশের একজন ব্যক্তি, সুবহানাল্লাহ, যার বাবা আল্লামা আবেদ শাহ বাহারুল উলুম আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি মদিনায়ে তৈয়বাত থেকে ভারত হয়ে বাংলাদেশে এসেছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য। সেই আবু নসর বাহারুল আল্লামা আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি, তিনি তশরিফ আনবেন। একজন নবীর আওলাদকে দেখলেও লাভ আছে না নাই? সওয়াব আছে না নাই? সুতরাং আপনারা যারা পারেন, দরগা গেটেই একেবারে, দরগা ঢুকতে হাতের বাম পাশে মুসলিম সাহিত্য সংসদ, শহীদ সুলেমান হলে সকাল 10টায়। আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ, আপনারা প্রোগ্রামে যাবেন, প্রোগ্রামকে সফল করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।